উপস্থিত আছেন জনাব মিনজি, জনাব রামাই মিনজি, সভাপতি পদপ্রার্থী ঘোড়াঘাট উপজেলা আদিবাসী উন্নয়ন সংস্থা নির্বাচনের, এবং উপস্থিত আছেন জনাব লুইস মুর্মু, সভাপতি পদপ্রার্থী আগামী 5 তারিখের নির্বাচনের আদিবাসী উন্নয়ন সংস্থা পরিচালনা কমিটি নির্বাচনে সম্মানিত সভাপতি পদপ্রার্থী এই লুইস মুর্মু। এছাড়া উপস্থিত আছেন জনাব সুভাষ মার্ডি, উনি আগামী 5 তারিখের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া উপস্থিত আছেন সম্পাদক পদপ্রার্থী জনাব রিপন বেসরা, এবং উপস্থিত আছেন মাইকেল হেমব্রম। দুজনে আগামী 5 তারিখের নির্বাচনে সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন, রিপন বেসরা এবং মাইকেল হেমব্রম। এছাড়া উপস্থিত আছেন কোষাধ্যক্ষ পদপ্রার্থী জনাব জুয়েল টুডু এবং মাইকেল মার্টি, কোষাধ্যক্ষ পদপ্রার্থী জনাব জুয়েল টুডু এবং মাইকেল মার্টি। ওনারা সকলে আগামী নির্বাচনে আপনাদের কাছে দোয়া প্রার্থী, আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন এই প্রত্যাশায়। ধারাবাসের মঞ্চ থেকে আরেকটিবার আপনাদের শুভেচ্ছা জানাই। মাইক্রোফোন তুলে দিচ্ছি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই শামসুল সরকারকে। ধন্যবাদ তবে শুভকামনার জন্য সেদিক থেকে আপনাদের দর্শক যারা রয়েছেন বিপজ্জনক অবস্থা থেকে তাদের স্টার্ট পোশাকটা পেতে পান সরেন ঘোড়াঘাটের যুবরাজ ছাত্র আদিবাসী দলের পক্ষে খেলিতে মানবতা আছে তার গুরুত্বপূর্ণ দলের পক্ষে সেখানে রিপন সরেন কন্যাকে জাপ করলো ছাত্র আদিবাসী ফুটবল একাডেমি দলটি আসলে কন্যা ঠিক না জন্য ছুটে গিয়েছেন রিপন। আর সবচেয়ে বড় জিনিস আপনি জানেন, আপনাদের যে গতকালকে বলেছি আজকে এবারে কন্যা সপ্তাহ করতে সেখান থেকে রিপন চমকে পড়ছেন হেমন্তের কাছ থেকে। হেমন্ত দুর্দান্ত খেলে যাচ্ছেন আজকে, গতকালকে খেলেছেন হেমন্ত। আরো একবার আমাদের খেঙ্গের পক্ষে সেটা ছুটে গেছেন আলতাফ, বাচ্চা নাম্বার 7 চমৎকার খেলে যাচ্ছেন আজকে আলতাফ। দেখছেন তাকে দিয়ে ছোট্ট করে দিয়েছেন 200 রাফায়েল থেকে 8 নম্বর যাচ্ছে নিয়ে নিউটাউন পার্বতী দলের অনুকূলে দেখেছেন প্রসঞ্জিৎ আজকের ম্যাচের অন্যতম সেরা পারফর্মার প্রসঞ্জিৎ দুর্দান্ত খেলেছেন প্রত্যেকটা ম্যাচে। আর সবচেয়ে বড় জিনিস দর্শক আপনারা কিন্তু চুপচাপ কেন? আপনাদের আওয়াজ কই? আপনারা চুপচাপ কেন? আজকে মাঠের চারিদিকে আর্জেন্টিনার দলের সমর্থকের যাচ্ছি দেখা যাচ্ছে, ব্রাজিলের সমর্থকরা আপনাদের যাচ্ছি কই? এই মাঠে কি ব্রাজিলের সমর্থক এই মাঠে আছে না নাই? যে ব্রাজিলের সমর্থক, যে ব্রাজিল পাঁচবার বিশ্বকাপ জিতেছে, ইতিহাসের সর্বোচ্চ পাঁচবার যে ব্রাজিল বিশ্বকাপ জিতেছে, সেই আর্জেন্টিনার সমর্থক কে মাঠে আছে? আওয়াজ নাই, একেবারে একটু আওয়াজ নাই। আওয়াজ হবে কিভাবে? এ তো গেল 25 তারিখ আর্জেন্টিনার কাছে নাস্তা নাবুদ হয়ে তাদের ঘরে 4টি গোল দিয়েছিল কিন্তু জুলিয়ান আলভারেজের দল, স্কলানির দল আর্জেন্টিনা। আজকে যে দলটি দীর্ঘ 32 বছর পর কাতারের লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপ জিতেছে, 36 বছর পর লিওনেল মেসির ছোঁয়ায়, স্কলানির ছোঁয়ায় কোপা আমেরিকা 2বার ঘরে তুলেছে, সেই আর্জেন্টিনার সমর্থক এই মাঠে আছে? সেই লিওনেল মেসির ভক্ত কি এই মাঠে আছে? দর্শকরা আওয়াজ তুলবে না, দর্শক আজকে চুপচাপ। আজকে সবাই তো রোজে আছে মনে হয় আমার সাথে, এই জন্য সবাই চুপচাপ। আর খেলারও মজা একটু দরকার, কিন্তু ফাইনাল খেলা প্রতিপক্ষের সেখানে থেকে পেরেছেন অবস্থা থেকে সেখানে রিপন দেখেছে রিপন ওয়ান পাস থেকে ছাত্র আদিবাসী দলে পাকে প্রতিপক্ষের সীমানা ছোট্ট করে দিয়েছেন অবস্থা থেকে একবার ছাত্র আদিবাসী দলে পাকে ছোট্ট করে এখন প্রতি দল বাস করে নিজেদের সীমানায় প্রতিপক্ষের সীমানা সেইভে ফ্ল্যাট হয়ে গেল। অফসাইডে ফ্ল্যাট হয়ে গেল। ছোট্ট করে ভিক্টর উদ্দেশ্য দেখায় রাফায়েল দলীয় অধিনায়ক ঢাকার মাঠের উত্তরকে ফুটবলে রাফায়েল কেড়ে নিয়েছেন সেখানে আর একবার
গতবার থেকে ছোট্ট করে আর একটা যখন চট্টগ্রাম আদিবাসী ফুটবল একাডেমি দলকে 55 যাচ্ছে দিয়ে যথারীতি দলে থাকে সেখানে প্রার্থী দেখতে পারেন নাই আরো একবার এখন ভাগ থেকে সেখানে ছুটে গিয়েছেন দূরপাল্লা শট লক্ষ্যগ্রস্ত হয়ে গেল শেষ পর্যন্ত গোল লাইন যাচ্ছিল তাই সুন্দর অবস্থায়। আমরা অবশ্যই ধন্যবাদ জানাবো আমাদের মাঝে যারা উপস্থিত রয়েছেন বিশেষ করে 2 দিন ব্যাপী আদিবাসী ফুটবল টুর্নামেন্ট 2024-2025 আজকে যারা উপস্থিত রয়েছেন আমাদের মাঝে আমরা ধন্যবাদ জানাবো বিশেষ করে আমাদের ম্যাডাম মিসেস রশিনা সরেন সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঘোড়াঘাট উপজেলা যথারীতি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের 4 নম্বর ওয়ার্ড সদস্য সোহেল রানা ভাই সহ বিশেষ করে জনাব মিস্টার সুভাষ মাওলি অন্তর্মাঠ সভাপতি এবং এই আজকে টুর্নামেন্টের আমাদের সম্মানিত সভাপতি যিনি কালকে থেকে এখন পর্যন্ত নিরলসভাবে এই মাঠের সকল প্রকার কখন কি জিনিস লাগে এবং সবচেয়ে বড় জিনিস সবসময় যিনি স্বতঃস্ফূর্তভাবে এই টুর্নামেন্ট কমিটির পক্ষে যারা রয়েছেন তাদের উৎসাহ দিয়ে গিয়েছেন আমাদের রিপন কর্মকার ভাই এবং সম্পাদক পৌলুস বর্ম এবং আমাদের মাঝে যারা উপস্থিত রয়েছেন আগামী 5 তারিখ আগামী 5 এপ্রিল যে নির্বাচন হবে আদিবাসী উন্নয়ন সংস্থার নির্বাচনে যারা সম্মানিত সভাপতি পদপ্রার্থী হিসেবে যারা নিজেদের প্রতিস্থাপন করেছেন আমরা ধন্যবাদ জানাবো তাদেরকে এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের আপনাদের সকলের দোয়া এবং আশীর্বাদ চেয়েছেন জনাব রামাই মেনজি সভাপতি পদপ্রার্থী ঘোড়াঘাট আদিবাসী সভাপতি পদপ্রার্থী ঘোড়াঘাট আদিবাসী উন্নয়ন সংস্থা নির্বাচন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন যারা সুভাষ মাওলি সভাপতি পদপ্রার্থী ঘোড়াঘাট আদিবাসী উন্নয়ন সংস্থা নির্বাচনে এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সম্পাদক পদে রিপন বেসরা মাইকেল হেমব্রো এবং কোষাধ্যক্ষ পদে জুয়েল টুডু এবং মাইকেল মার্ডি সহ আমাদের মাঝে যারা উপস্থিত রয়েছে আমাদের এই অঞ্চলে এই এলাকায় বয়মুরব্বী যারা রয়েছেন সকলকে কিশোর ক্লাবের পক্ষ থেকে অনেক শুভকামনা এবং অভিনন্দন তোমাদের চট্টগ্রাম আদিবাসী ফুটবল একাডেমি ভুলে গেলে কিন্তু চলবে না। গতকালকে এই দলটি সিএমজেএফসি দলকে যে দলটি তার একটা সমৃদ্ধ দল ছিল সেই দলকে টাই বেকার হারিয়ে তারা কিন্তু ফাইনালের মঞ্চে আবারও প্রতিপক্ষে সীমানা এলাকা থেকে পড়েছেন। এখন পর্যন্ত সেখানে বিপুল রাফায়েল প্রতিপক্ষের সীমানা বিভ্রান্তিকে রাফায়েল এখন পর্যন্ত ব্যাচ করে রাফায়েল দেখছেন কাকে ব্যাকপাস করে দিয়ে আলতাফ একটা ফাইল নাই শেষ পর্যন্ত বল চলে গেল লাইনের বাহিরে। আবার চট্টগ্রাম আদিবাসী ফুটবল একাডেমি দলের সামনে তো কিরা শুনি না ভাইয়া একটু পিছন ভাই এখন জার্সি নাম্বারগুলো একবারেই বোঝা যাচ্ছে না থেকে শরীরের সঙ্গে ঘামের সঙ্গে মিশে একেবারে একাকার হয়ে গিয়েছে চট্টগ্রাম আদিবাসী